হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে জমির মিউটেশন করবেন বা খারিজের আবেদন করবেন, সেটি খসড়া কিংবা চূড়ান্ত আবেদন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা চলে যাব land.gov.bd এই ওয়েবসাইটের প্রবেশ করে আমরা এই যে মিউটেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন নতুন আবেদন করতে ক্লিক করুন এবং আবেদনের অবস্থা দেখুন। এখানকার মধ্যে আমরা যদি পূর্বে আবেদন করে থাকি তাহলে আমরা আবেদনের অবস্থা দেখুন, সেখানে ক্লিক করে আমরা পরবর্তী পেজে যাব। আর যদি নতুন আবেদন হয়ে থাকে তাহলে নতুন আবেদন করতে ক্লিক করেন, এখানে আমরা ক্লিক করব। তো যেহেতু আমি নতুন আবেদন করব, নতুন আবেদন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এসে আমরা যদি এই land.gov.bd এর ওয়েবসাইটে আমাদের কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। আর যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আমরা এখানে মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটি পূরণ করে লগ ইনে ক্লিক করে আমরা পরবর্তী পেজে চলে যাব। তো যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাকে এই অ্যাকাউন্টের মধ্যে নিয়ে এসেছে। এখানে দেখুন আমার দেওয়া রয়েছে মিউটেশন, এলডি ট্যাক্স, তারপর ল্যান্ড রেকর্ড ম্যাপ ইত্যাদি। এখানে আমি মিউটেশনে ক্লিক করব। মিউটেশনে ক্লিক করার পর দেখুন এই মিউটেশনে ক্লিক করার পর আমার এই যে নতুন আবেদন করতে ক্লিক করুন। তো আমি নতুন আবেদন করুন এখানে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে দেখাচ্ছে আবেদনের ধাপসমূহ এবং মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি, এগুলো আমরা পড়ে নেব এবং এই অনুযায়ী অনলাইনে আবেদন করব। তো নতুন আবেদন করুন এখানে ক্লিক করলাম। করার পর দেখুন আমি পরবর্তী পেজে চলে আসলাম। এখানে মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে 20 টাকা কোড ফি পরিশোধ করতে হবে। তো ইতিমধ্যে কোড ফি 20 টাকা পরিশোধিত, যদি এটি আমি পূর্বে করে থাকি তাহলে এখানে ক্লিক করব। আর যদি কোড ফি 20 টাকা আমি পরিশোধ করে না থাকি তাহলে আমি এখানে ক্লিক করব। তো যেহেতু আমার পরিশোধিত নেই আমি এখানে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন আমার এই land.gov.bd ওয়েবসাইটে যে এনআইডি এবং মোবাইল নম্বর দ্বারা আমার এই অ্যাকাউন্টটি করা রয়েছে সেটি এখানে চলে আসবে। তো এখন আমরা এখানে বিভাগ, জেলা, উপজেলা, মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে পরবর্তী পেজে আমরা চলে যাব। তো এখানে দেখুন এখানে বিভাগ নির্বাচন করলাম, জেলা নির্বাচন করলাম, উপজেলা দিলাম, দেওয়ার পর মোবাইল নম্বর এবং এনআইডি কার্ড অনুযায়ী এখানে ঠিকানাটি দিয়ে পরবর্তী পেজে ক্লিক করলাম। তো পরবর্তীতে ক্লিক করার পর দেখুন আমার এখানে আবেদন, আপনার মিউটেশন আবেদনের কোড ফি, ট্র্যাকিং নম্বর এটি, কোড ফি 20 টাকা। কোড ফি প্রদান করার জন্য নিচের যে কোনো একটি অপশন সিলেক্ট করে অগ্রসর হন বাটনে ক্লিক করুন। তো এখানে আমি মোবাইল ইন্টারনেট ব্যাংকিং এখানে ক্লিক করার পর অগ্রসর হন এখানে ক্লিক করলাম। হওয়ার পর দেখুন পেমেন্ট গেটওয়ে, এখানে এক পে, উপায়, নগদ, বিকাশ। তো আমি যেহেতু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে তো আমি বিকাশের মাধ্যমে এটি পূরণ করতেছি। দেখুন বিকাশ নম্বরটি দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করার পর পিন নম্বরটি দিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আমাকে একটি সতর্কতা এবং 20 টাকা পেমেন্ট যে এই ওয়েবসাইটের মাধ্যমে কেটে নেওয়া হয়েছে সেটি এখানে পরিশোধ করতে হবে এটি বলতেছে। তো আমি ঠিক আছেতে ক্লিক করলাম। ঠিক আছেতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ফি প্রদানের তথ্য দিয়ে দিয়েছে। এখানে ট্র্যাকিং নম্বর দেওয়া হয়েছে এবং মোবাইল নম্বরটি। তো আমি এখানে আবেদন ফর্ম এখানে ক্লিক করলাম। করার সাথে সাথে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন। সেটি সরাসরি রেকর্ডে মালিকের খতিয়ান হতে, মিউটেশন খতিয়ান হতে। তো আমি সরাসরি রেকর্ডে মালিকের এখানে ক্লিক করে সংরক্ষণ ও পরবর্তীতে ক্লিক করলাম। বা যদি আমি মনে করি এটা খসড়া তাহলে খসড়াতে আমি ক্লিক করব। করার পর আমরা এই ইন্টারফেসটি পেলাম। এখন এটি পাওয়ার পর এখানে দেখুন ক্রয়, উত্তরাধিকার, হেবা, বন্দোবস্ত, বিক্রি।
তো আমি উত্তরাধিকার সূত্রে যেহেতু এখানে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন আমাকে এইরকম একটা ইন্টারফেস দিয়ে দেবে। এখন আমি ধীরে ধীরে এই তথ্যগুলি সবগুলি পূরণ করার পর এই যে দেখুন সবগুলি তথ্য পূরণ করতেছি। জমি তথ্য যুক্ত করুনে ক্লিক করলাম, করার পর এই পেজটি চলে আসলো। এখানে আমি হোল্ডিং নম্বর, RS খতিয়ান নম্বর দিয়ে এখানে আরো দাগ সংযুক্ত করুন থাকলে ক্লিক করব, আর যদি না থাকে তাহলে এই যাচাই করুনে ক্লিক করে যাচাই করুনে ক্লিক করার সাথে সাথে দেখুন পরবর্তীতে সংরক্ষণ করার জন্য বলা হচ্ছে। আমি এখন এই তথ্যগুলি সবগুলি পূরণ করার সংরক্ষণে ক্লিক করলাম। এই তথ্যগুলি সব পূরণ করার পর সংরক্ষণে ক্লিক করলাম, করার পর দেখুন এই ইন্টারফেসটি চলে এসেছে। তো এই পরবর্তী এই ইন্টারফেসটিতে যা যা রয়েছে সবগুলি পূরণ করার পর দেখুন বলা হচ্ছে ওয়ারিশন এর তথ্য সংযুক্ত করুন। যেহেতু আমার ওয়ারিশন নেই সেহেতু আমি প্রাপ্তবয়স্ক এখানে ক্লিক করলাম, করার পর আমাকে এই ইন্টারফেসটি দেওয়া হয়েছে এবং এই প্রাপ্তবয়স্ক অনুযায়ী আমি এই তথ্যটির সবগুলি তথ্য পূরণ করব। এখানে দেখুন এই যে প্লাস চিহ্নটি রয়েছে, এখানে ছবি সংযুক্ত করুন, সেটি অবশ্যই পাসপোর্ট ছবি। দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই ছবিটি চলে এসেছে এবং এই তথ্যগুলি সবগুলি পূরণ করার পর আমি এই সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করলাম, করার পর দেখুন সফলভাবে যুক্ত হয়েছে। এখন আমি এই ধাপের সবগুলো ধাপ পূরণ করার পর ওয়ারিশনের পর আমি চলে যাব দাতা সংযুক্ত করুন। ফর্মটির সকল তথ্য পূরণ করার পর সংরক্ষণে ক্লিক করব। দেখুন সংরক্ষণ হয়ে গেল। এখন সংরক্ষণে ক্লিক করার পর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন। এই প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার জন্য আমরা খসড়া আবেদন বা সংরক্ষণ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। খসড়া আবেদন বা সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমার এটি চূড়ান্ত আবেদন, আমি সংরক্ষণ বা এই পরবর্তীতে ক্লিক করলাম, করার পর দেখ এরকম একটি কপি চলে আসবে। এই কপিটি আমরা ডাউনলোড করে নিয়ে রাখবো। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।